নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জন্য শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর পৌরাণিক ব্রতকথা নিয়ে এসেছি। দ্বাপর যুগে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কেশব, কৃপা করে বলুন শ্রাবণ একাদশীর কি মাহাত্ম্য আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনার প্রশ্ন খুব উত্তম। শ্রাবণ একাদশীর নাম পুত্রদা একাদশী। এই একাদশী সমস্ত পাপ হরণ করে, সমস্ত মনস্কামনা পূর্ণ করে। সিদ্ধিদাতা নারায়ণের পূজা হয় এই একাদশীর দিনে। এই ব্রতের সমান কোনো দ্বিতীয় ব্রত নেই। পুত্রদার অর্থ হল যিনি পুত্র দান করেন নিঃসন্তান ব্যক্তিকে। এই ব্রত নিঃসন্তান ব্যক্তিকে সন্তান প্রদান করে। হে রাজন, এবার আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। তাই নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা সর্বদা চিন্তাগ্রস্ত থাকতেন। একদিন রাজা ব্রাহ্মণদের সামনে গিয়ে বললেন, হে প্রজাবৃন্দ, তোমরা তো জানো আমি এই জন্মে কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালযোগ্য ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরকে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখের দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিমর ধ্যান মগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করেছিলেন।
ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এক প্রান্তে গ্রামের একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, এই মাসে শুক্লপক্ষে পবিত্রারোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্য পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ লাভ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তাই এই শুভ সময়ে ভক্তিভরে শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা উচিত। এই দিন ভগবান বিষ্ণুর পূজা ও ব্রত করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করা যায়। পুত্র প্রাপ্তির জন্য পুত্রদা একাদশী ব্রত পালন করা সর্বোত্তম। যারা পুত্রদা একাদশী ব্রত পালন করছেন তারা ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সন্তান প্রার্থীর জন্য স্বামী স্ত্রী উভয়ই সমস্ত বিধি নিয়ম মেনে শ্রী হরিনারায়ণের পুত্রদা একাদশীর ব্রত করা উচিত। এই ব্রতকথা শ্রবণ করে মহাপুণ্য ফল লাভ করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করে এই ব্রত কথাটি আবারও একবার শ্রবণ করুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।